উমচরণ তন্ত্র শিখেছিল। তন্ত্র শিখে পুরুষান একজনে বিয়ে করে যাচ্ছে তার বউ নিয়ে গাছতলায়, তারা একটু গিয়েছে, সে জায়গায় তার বউ বিলেই হয়ে গাছে উঠেছিল। তখন গুরুসানের কাছে আইসে তারা কাঁদতেছে, তখন খোট কেড়ে উমচন্দ্রের ডাকে বাউ ভাতে গুরুসান হলো, মানুষগুলো আগে যাচ্ছে। সরলে হলো ভগবান, সরলের হরি, সরলের আল্লাহ। এই সরল মানুষের আসলে কোনো অভাব নাই। যার হিংসা আছে তার ক্ষয় আছে, তার সমস্যা আছে। যার হিংসা নাই তার সমস্যা নাই, তার ক্ষয়ও নাই। সামনে আগই জোর মিলিয়ে মৃত্যু হবে, এটা তো অনিবার্য। আর এই আসলে বয়স যার যার শেষে চাইয়ে আনে, কর্মদোষে বয়স বাড়ে আবার কমে, কর্মে কমে যায়, কর্মে আবার বাড়ে যায়। রোগ আসলে আমরা অসুবিধাগুলো আসলে আমরা চাইয়ে আনি, চাই তাই পাই। একজনের কষ্ট দেখে যদি কষ্ট না পাওয়া হয়, তাই কষ্ট আসলে ওই যে সমস্যারে নিমন্ত্রণ করা হয়, তাই আসে সেই সমস্যায় তারে ধরে। যে যা হিংসা করিস সে তার ফল পাইছ কি না পাইছ, যারা বোঝে ভাবে তারা পায়। যার বোধ আছে সে বোঝে, যার বোধ নেই সে বারবার করে আর বারবার সমস্যায় পড়ে। এই যে হরিচাঁদ, হরিচাঁদরা আসলে এই যে হরিসঙ্গীত, এই যে হরিসঙ্গীত আসলে এই হরিসঙ্গীতির কোন গানে ব্যথা নাই, অত্যন্ত ব্যথায়, অত্যন্ত যাতনায়, অত্যন্ত ব্যথা পাই। তো হয়তো এই হরিসঙ্গীত সঙ্গীতগুলো লেখা লিপিবদ্ধ হয়েছে। এই যে হরিচাঁদ যে কষ্ট পাইছে আর লিপিবদ্ধ হয়েছে। এই যে হরিচাঁদে আসলে যারা নির্যাতিত, তারা এই হরিচাঁদে পোড়াতি নিল। আসলে কি হরিচাঁদে পোড়াতি পারল? চলা পড়ল হরিচাঁদ ওখান থেকে উদাও হয়ে গেল। এগুলো তো আসলে এগুলো তো বুঝার কিছু আছে। দেখো তার তন্ত্র ওই জায়গায় শেষ হলো। লীলামৃতের শেষ পাতায় আছে, শেষ পাতায় আর শেষে খালি উমচরণ লেখা, আর কিছু লেখা না। দেখো কর্ম একই হরিচাঁদের সন্তান। দেখো একজন কি আর একজন কি। এই যে তারও দলিত নাম ধরে দিলাম, নাম গ্রহণের কিছু কথা তো কথই হবে। এই যে তারও তুমি দেখো, এই যে কালী, এই কালী আসলে তো তারকের মন্দির। সে এক সাকরের কাছে আইসে, লক্ষ্মী ভাষা আইসে বলতেছে আমার সাকারও ভরাই দাও। তো ভরানোর দুটিয়ে ভরাইছে, আর দুটিয়ে ভরাইছে, কলাম সাকারও ঠিক পাই চাইরা। তখন বলতেছে আমার বাবা টাকা দেবে না। আমার বাবারে কইও যে 3টে হাড়ি আছে শিখে, এই 3টে হাড়ি মাঝখানে হাড়িতে টাকা। তখন ওই সাকারু গেছে, সাকারু গুল্লি দিয়ে ঘুরে দাঁড়িয়ে দেখে তার উপরে পাইছে যে তোমার মাইয়ে সাকারে ঘুরে আইছে। চাই দেয় কি সেই হাতে, সেই কালির হাতে সে শাখা। তখন আর ওই 3টে হাড়ির মাঝখানে টাকাও পাল। আর তখন ওই যে শাখা দেখলো, শাখা দেখে শাখারও বলল আমি প্রত্যেক বছর 2 জোড়া শাখা আমি নিজে দেবো, দাম নেব না। এমন সাক্ষাৎ আমার হলো, এইটি আমি আর হলো শান্তি মাথা কলাম। এই যে শান্তি কথা কলাম, শান্তি মাথা, মার কথায় কথা, মার হাঁটায় হাঁটা। এই তো আমরা এই যে মার কথায় কথা, মার হাঁটায় হাঁটা, এই তো শিক্ষাগুরু, এই হলো আটা গুরু। দেখো শেষ ফিনিশিং আইসি, যারা এটা মনে করে করতে পারতেছে তারা আসলে ভালো থাকতে পারতেছে। আর এই যে যারা মনে করে করতে পারতেছে না, তারা হাজার চেষ্টা করে
ভালো থাকতে পারতেছে না, কিন্তু মা কি করে বদদোয়া দিতে পারে? হাজার অসুবিধা করতে পারে মা, আবার বললাম সন্তানরা বদদোয়া করতে পারে না, কিন্তু সন্তানরা বোঝে না। তাই কিছু কিছু সমস্যা, কিছু কিছু কাজ আমরা হয়তো তাইকে আনি। তাই সবাইরে আমি বলি, এই যে সবের যে উপলক্ষে আমাকে আসলে তাইকে আনিছে, সবাই বড় ধরে আমি সবার কাছে অনুরোধ করি তার যাতে সুকামনা হয়, তার বাবার প্রাপ্ত হয় যেন, আর তার সন্তানরা যাচ্ছে, সন্তানরা যেন সেই জায়গায় ভালোভাবে পৌঁছে যেতে পারে এবং ভালো থাকে, সেই অনুরোধ করে আমি সবার চরণে ক্ষমা প্রার্থী চাই। আমি সবার সাধুরা দেখো এত ওষুধ তৈরি করতেছে বিজ্ঞান, এই খারাপের একটা ট্যাবলেট কি বিজ্ঞান বানাতে পারিছে? এই ট্যাবলেট বানাতে পারিছে সাধুরা, খারাপের ট্যাবলেট সাধুরা বানাতে পারিছে, এই বিজ্ঞান পারি নাই। বিজ্ঞান কলাম ওই জায়গায় থেমে গেছে, জ্ঞান এই জায়গায় হলো সাধুরা আগে গেছে, বিজ্ঞান ওই জায়গায় থেমে গেছে। তাই আমি তোমাকে সবাই চরণে যেতে, আসলে আমি কলাম মূর্খ মানুষ, আজ জাত ছেড়ে এসে আর এক জাতির ভিতরে আসি, সব যে আমারে ভালোবাসে তা না, যেই আমারে ভালোবাসে না সেই আমারে কিছু দিচ্ছে, যে ভালোবাসে না সে কিছু দেয়, আর যে ভালোবাসে সে কিছু দিতে পারে না। যে ভালোবাসে তার ভালোটা আমারে দেয়, আমার খারাপটা সে নিয়ে নেয়, আমার তো কিছু খারাপ আছে। তাই সবার চরণে আমি পরজোরে মিনতি করে এই জায়গায় একটা ধ্বনি সবাই দিবা। হরি চান গুরু চান তার